মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর গণহত্যা ও নির্যাতনের মুখে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার 9 বছর পূর্ণ হলো আজ। 2017 সালে 25 আগস্ট প্রাণভয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল প্রায় 7.5 লাখ রোহিঙ্গা। পরবর্তী সময়ে নতুন করে আসা রোহিঙ্গা এবং ক্যাম্পে জন্ম নেওয়া শিশুদের নিয়ে এই সংখ্যা এখন 12 লাখ ছাড়িয়েছে। রোহিঙ্গা ঢলের 9 বছর পেরিয়ে 10ম বছরে পা দিলেও সংকট সমাধানের কোনো কার্যকর পথ এখনো দৃশ্যমান নয়। রাখাইনে নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি ও প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় উদ্যোগ অনেকটাই থমকে আছে। একই সঙ্গে কমে আসছে আন্তর্জাতিক সহায়তা। ফলে মানবিক সংকটের পাশাপাশি বাংলাদেশকে বাড়তি আর্থিক ও নিরাপত্তার চাপ সামলাতে হচ্ছে। এদিকে দীর্ঘদিন ক্যাম্পে বসবাস, অনিশ্চিত ভবিষ্যৎ এবং নিজ দেশে ফেরার নিশ্চয়তা না থাকায় রোহিঙ্গাদের মধ্যে হতাশা বাড়ছে। ক্যাম্পে সক্রিয় বিভিন্ন সশস্ত্র ও অপরাধী গোষ্ঠীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত বাড়ছে। অপহরণ, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসার মতো অপরাধে জড়িয়ে পড়ছেন অনেকে। এরই মধ্যে রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ বাড়ার সঙ্গে মাদক বাণিজ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ইয়াবার পাশাপাশি হেরোইন ও আইসের মতো মাদকের বিস্তার এবং নতুন করে আফিম চাষ বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। মাদক পাচারের কাজে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, এই সংকটের জন্য বাংলাদেশ দায়ী নয়। সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও সেখানে। আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন হলেও সেটি স্থায়ী সমাধান নয়। সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরার অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন, রাখাইন থেকে নতুন করে আসা রোহিঙ্গাদের মধ্যে প্রায় 2 লাখের নিবন্ধন হয়েছে। এদিকে নতুন আসা রোহিঙ্গারা বলছেন, আরাকান আর্মির হামলা, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, লুটপাট ও খাদ্য সংকটের কারণে তারা বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, শুধু মানবিক সহায়তা নয়, রাখাইনের উন্নয়ন, কর্মসংস্থান, নিরাপত্তা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন সব বিষয় অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রয়োজন। নইলে 1 দশকে পা দেওয়া এই সংকট আরও দীর্ঘায়িত হয়ে বাংলাদেশ ও পুরো অঞ্চলের জন্য বড় ধরনের মানবিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।